মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বড় একটা বিষয় গুঞ্জা রোদ্দুরকে বলবে না তা কখনো হয় দিদি ভাই? হলে কি হবে সেটা একবার ভাবো। আচ্ছা বেশ, তোরা কেউ রোদকে জানিয়ে বিপদটা বাড়াস না। আর বাইরে থেকে যদি কোনো বিপদ আসে সবাই মিলে না হয় সেটা আটকানো যাবে। সবাই মিলে সামলানোর চেষ্টা করব? মানে কে চেষ্টা করবে? আমরা আমরা কেন নয়? শোক আর রাগ এই দুটা না সাইপা রাখতে নেই, মনের বোঝা খান বাইরে যায়। আর সকালে যা ঘটছে এটা তো তুমি নিজের চোখে দেখছো। তখন তো তোমার তো একটু মন খারাপ হইতেছিল, মনে রাগ আসছিল তো, এখন কি সেই রাগটা আর আছে? এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। মানে সকালবেলার ঘটনাগুলো আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে, ভুলে গেছি। এইটাই তো, কতক্ষণ মন খারাপ কইরা থাকা যায় কত? হ্যাঁ সে তো না হয় ঠিক আছে, কিন্তু এতক্ষণ তুমি বাড়িতে নেই, বাড়িতে তো এটা নিয়ে পুরো নাড়াচাড়া পড়ে গেছে। পড়ুক, চলো না আমরা না একটু কালীঘাট থেকে ঘুরে আসি। কালীঘাট? রেজাল্ট বাইর হইব তো আর 2-1 দিনের মাঝে পরীক্ষার, তো ভাবতেছিলাম একটু মায়ের ডাইকা আসি। চলো না? চলো। এর থেকে বেশি তাড়াতাড়ি আর খবর নেওয়া সম্ভব ছিল না। আমি যা বলছি ওরাও সেটাই বলছে। গুড। এবার তো বল কেন জানতে চাইছিস? আরে তুই আবার নতুন করে রকির প্রেমে? ও প্লিজ। ও প্লিজ? কলেজের ফার্স্ট ইয়ারে তো তুইও একটু লাট্টু ছিলিস। দেখ, সে সব মেয়েই ওর প্রতি একটু একটু লাট্টু হয়, তবে এখন একজন ওর উপর লাট্টু হয়েছে, আর তার কন্ট্রোলটা আমি নিজের হাতে নিতে চাইছি। কারণ সেই লাট্টুকে আমি যখন বনবন করে ঘোরাবো তখন তার বাবার মাথাটাও বনবন করে ঘুরবে। এই থাম, কি বলছিস? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। তোকে বলছিলাম না, সকালবেলা রোদ্দুরদের বাড়িতে আমি গেছিলাম ওকে ম্যানেজ করতে, কিন্তু ওখানে গিয়ে আমাকে এতটা অপমান করার সাহস এর আগে কেউ কখনো দেখায়নি। এর শোধ তো আমি তুলবই। যদিও প্রথমে ভেবেছিলাম রোদ্দুরকে সবটা জানাবো, না, এর শোধ আমি অন্যভাবে নেব। আর রোদ্দুর ফোন করেছিল, ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করে নেব। তবে ওই যেমনটা তোকে বললাম যে তোকে একটু ব্লেম দেব, একটা কাজ করতো, আমাকে রকির নাম্বারটা সেন্ড করতো, ওর সাথে একটু দেখা করতে হবে আমাকে। ময়না, 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 অদ্ভুত তো, গেল কোথায়? হ্যাঁ মেজো, ময়নাকে দেখেছিস? কি করে দেখবো বলো তো? আমরা তোমার আদরের বৌমা, সে কখন কোথায় থাকে আমরা কি করে জানবো, কি করে দেখবো? দেখো কোথাও গেছে। শুধু হ্যাঁ বা না বলে উত্তরটা দেওয়া যেত না মেজো? হ্যাঁ চুটকি, তুই দেখেছিস? তুই নিশ্চয়ই দেখিস নি? না। হলদে, আই হলদে। আসছি আসছি। হ্যাঁ রে। হ্যাঁ বলো। ময়নাকে দেখেছিস নাকি তুইও জানিস না? জানি তো। জানিস? হ্যাঁ জানি তো। কোথায়? একটু বাইরে গেছে। বাইরে গেছে? বাইরে মানে কোথায় গেছে? তা তো জানি না, তবে বিহান দাদা সঙ্গে করে নিয়ে গেল। ও বিহান? বলে কি বিহান আবার কোথায় নিয়ে যাবে ময়নাকে? তা তো আমি বলতে পারবো না মেজো বউ দিদি, তবে আমাকে তো সেরকম কিছু বলে যায়নি। শুধু বলে গেল বেরোবার আগে যে আমি ময়নাকে নিয়ে, মানে নতুন বউকে নিয়ে একটু বেরোচ্ছি, কেউ জিজ্ঞেস করলে বলে দেবে। আরে হলদে, জানিস যখন এতক্ষণ বলছিলি না কেন? বারে তুমি ডাকতেই তো আমি ছুটে এলাম। তাই? আর এতক্ষণ ধরে যে আমি ময়না ময়না করে চিৎকার করছিলাম তখন বলতে পারলি না? খালি খালি টেনশন বাড়াস। মেজদি, বিহানকে না তুমি ময়নার থেকে একটু দূরে দূরে থাকতে বলো, না হলে দেখবে ওই ময়নার সাথে মেলামেশা করতে করতে না বিহানও খুব শিগগিরই নিজের ভদ্রতা সভ্যতা সব বোধ ভুলে যাবে। সে তো বলতেই হবে ছোট,
কি বলতে চাইছিস সে চুটকি একটু স্পষ্ট করে বলবি? না, আমি আর কিছুই বলতে পারবো না বদ্দি। ও মা, বললি তো, আমাকে শুনেই তো বললি। না না, আমি জানতে চাইছি ময়না কি এমন করেছে যাতে তোদের এই কথাটা মনে হলো, সেটা তো বলবি। ময়না কি করেছে তুমি জানো না বুঝি? শুনবে কি করেছে? সকালবেলা গুঞ্জা এসেছিল, আর ময়না সেই গুঞ্জাকে বাড়ির বাইরে বের করে দিতে যাচ্ছিল। কি 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 কি? আরেকবার বল, আরেকবার বল, আরেকবার বল। কেন, শুনলে তো তুমি দিদি ভাই? মানছি যে গুঞ্জা হয়তো সামান্য একটুখানি কোনো গন্ডগোল করেছে, তাই বলে ময়না ওইটুকুনি মেয়ে ওকে এ বাড়ি থেকে বের করে দিতে যাবে? যতই হোক ও তো এ বাড়িতে এসেছে, এ বাড়ির অতিথি। আচ্ছা, আমাদেরকে তো বলতে পারতো, আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে না বাড়িতে পাঠিয়ে দিতাম। ও কি দুর্ব্যবহার ওর সাথে করলো তুমি ভাবতে পারবে না। আচ্ছা, আমি ভাবি তাই এ বাড়িতে একটা সংস্কার ছিল, হ্যাঁ আছে তো। আছি বুঝি? হ্যাঁ মানে সংস্কার থাকলে তোরা কি আর ময়নার নিন্দে করতে পারতিস, সমালোচনা করতে পারতিস? প্রশংসাই করতিস তাহলে। বাড়িতে চোর ঢুকলে তাকে আপ্যায়ন করে বোঝানো যায় না মেজো। বেশ করেছে ময়না, ঠিক করেছে। খুব খুব খুশি হয়েছি আমি, এইটাই তো চাইছিলাম আমি। ওই মেয়েটা আমার রোদের জীবনটাকে নষ্ট করবে আর ময়না সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তাই কখনো হয় নাকি? আপদ গেছে। শোনো বদ্দি, আপদ গেছে কি যায়নি সে কথা না আমি তোমাকে বলতে পারছি না, কিন্তু যেটা নিশ্চিত করে বলতে পারছি সেটা হচ্ছে বিপদ আসছে, আর বিপদ আনছে তোমার ময়না। তুমি কি ভেবেছো বলো তো এই ব্যাপারটা এত সহজে এখানে মিটে গেল? ভাবো ভাবো বদ্দি, এরপর যখন সমস্ত কথা আমাদের রোদের কানে উঠবে তখন যে বিপদটা হবে, আমি দেখবো সেই বিপদকে তুমি কেমন করে ঠেকাও। এই কে কে রে? কে কে ছিল ওখানে? কে কে ছিল? কে কে ছিল? বল বল। এই তো আমরা দুই বউ ছিলাম, বিহান ছিল, গোলু ছিল, ব্যাস মিটে গেল। আমরা কেউ রোদকে না জানালেই তো হলো। আমরা না জানালে তো আর রোদকে কেউ জানাতে যাচ্ছে না, তাই না? আর গুঞ্জা, সে বুঝে চুপ করে বসে থাকবে? তাই তো, এত বড় একটা বিষয় গুঞ্জা রোদ্দুরকে বলবে না তা কখনো হয় দিদি ভাই? হলে কি হবে সেটা একবার ভাবো। আচ্ছা বেশ, তোরা কেউ রোদকে জানিয়ে বিপদটা বাড়াস না, আর বাইরে থেকে যদি কোনো বিপদ আসে সবাই মিলে না হয় সেটা আটকানো যাবে। সবাই মিলে সামলানোর চেষ্টা করব? মানে কে চেষ্টা করবে? আমরা আমরা কেন নয়? ওই যে বলছিলি সংস্কার, এইটাই তো এবারে সংস্কার হওয়া উচিত। বাইরে থেকে যদি কোনো বিপদ আসে তাহলে সবাই মিলে সেটাকে সামলানো। হলদে, তাড়াতাড়ি আমার সঙ্গে রান্নাঘরে আয়, ময়নার আসতে দেরি হতে পারে। বিপদ এলে নাকি সবাই মিলে আমরা আটকাবো? ওকে, কে ও? তাই তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।